এখানে দেখো আমরা সবাই ব্রেকফাস্ট নিয়ে বসেছি। তো সোমনাথের ডিম সিদ্ধ, আপেল, লেবু আর ওর টক দই মুসলি দিয়ে দিয়েছি। তো এগুলো ও খাবে, আর এদিকে আমি খাবো হচ্ছে হাফ বয়েল, আর তার সাথে কিন্তু টক দই, শসা আর মুসলি। তো এটা কিন্তু এখন আমি ভীষণ ভালো খাচ্ছি, যার জন্য রেগুলার খেয়ে যাচ্ছি। মুখ এলে গেলে আবার কি হবে জানি না, তবে এখন তো মুখ এলার কোনো চান্সই নেই, কারণ আমি প্রচণ্ড ভালো খাচ্ছি এটা। তো যাই হোক, চলো এই দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। আজকে আমাদের একটু দরকারি কাজ রয়েছে, তো তার জন্য আমাদেরকে বেরোতে হবে। তো চলো সঙ্গে থাকো, সারাদিন যেটুকু পারবো আজকে সেটুকু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। থাকবে তো বন্ধুরা, যাচ্ছি হচ্ছে একটুখানি একটা পার্সোনাল কাজে। সেটা আমি তোমাদেরকে এখন বলতে চাইছি না, একটা দরকারি নিজের অন্য কাজ আছে। যদি মনে হয় তোমাদেরকে জানাবো, তাহলে হয়তো ভবিষ্যতে কোনো এক সময় জানিয়ে দেবো, ঠিক আছে? এখন জানাতে চাইছি না। তো আমি আর সোমনাথ একটু দরকারি কাজে বেরোচ্ছি। তো চলো চলে আসবো, আর রান্না করে রেখেই বেরোলাম। রান্না বলতে ওই ভাত করে রেখেই বেরিয়েছি। ডাল তো রয়েছে, কালকে অনেক রাতে ডাল করেছিলাম। আর মাছ ভাজাটা আমি ফিরে এসে করে নেবো, ঠিক আছে? শুধু ভাতটা করে নিয়েছি, যাতে এসে আর বাড়ি আসতে সময় লাগবে, 4-5 ঘন্টা সময় লাগবে বাড়ি আসতে। এখন 12টা বাজে, 2-3টের মধ্যে যদি ফিরে আসতে পারি খুবই ভালো, নাহলে আবার মেয়েটার স্নান খাওয়ার দেরি হয়ে যাবে। তো চলো বেরিয়ে পড়ি, ঝটপট করে ভালো কাজটা সেরে আসি, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, বেরিয়ে পড়েছি আমি। আর আজকে আমি একটা নতুন কুর্তি পরেছি। কুর্তিটা তোমাদেরকে অনেকদিন আগে দেখিয়েছিলাম যে আমি কিনেছি, কিন্তু পরা হচ্ছে না। তো আজকেই পরে নিলাম, আজকে কি আর করব। তো আজকে একটা ভালো দিন, কিন্তু আজকে হচ্ছে 12ই ডিসেম্বর, আমার মা বাবার বিবাহবার্ষিকী। তো মা তো এখন এখানে নেই, মা কলকাতায় আছে। তো আর কি করা যাবে, মা বাবার বিবাহবার্ষিকীতে আমি নতুন ড্রেসটা ভেঙে নিলাম। একটা একটা করে বলেছে, ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড সব একটা একটা করে জেরক্স করতে। তো আমরা যে দরকারি কাজটার জন্য এসেছিলাম সেটার জন্য এখন বসে আছি। প্রথম প্রথম তো ওয়েট করতে ভালোই লাগছিল, কিন্তু পরের দিকে গিয়ে খুব রাগ হচ্ছিল, কারণ আমি ভেবেছিলাম 2টোর মধ্যে বাড়ি যদি চলে যেতে পারি তো খুবই ভালো। আজকে যার জন্য অনেক সকাল সকাল উঠেছি, উঠে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছি, যাতে আমি 2টোর মধ্যে বাড়ি যেতে পারি। স্নান খাওয়া রয়েছে। তো এখন এখান থেকে আমরা বেরিয়েছি প্রায় 3:30 নাগাদ। জানো, এত মানে রাগ হচ্ছিল কি বলবো, কারণ মেয়েটা আমার বাড়িতে একা রয়েছে, স্নান করবে, খাবে, সেই চিন্তায় পাগল হয়ে যাচ্ছিলাম। তাই আমার রাগে মাথা গরম হয়ে গেছিলো। ফাইনালি যখন 3:30 বাজে তখন বোধহয় আমার কাজ শেষ হলো। তারপরে হচ্ছে যাচ্ছি এখন বাড়ির দিকে। তো বাড়ির দিকে গিয়ে এখন হুটো পাটা করে আগে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, কারণ সবারই খিদে পেয়েছে। তো বাড়িতে এসেই দেখো, সবার আগে আমি ফ্রিজ থেকে মাছটা বের করে নিলাম। মাছগুলোকে ভাজতে হবে। কালকে তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে কালকে রাতে মাছটা কিনেছিলাম আমি। তো সব মাছ তো খরচা হয়নি, শুধু আমার জন্য 2টো মাছ ভাজা করেছিলাম। আর ভাগ্যি সেই যে ডালটা করে রেখে গেছিলাম কালকেই। তো ভাতটা দেখো উপর দেওয়া, দেখতেই পেলে ভাতটাও উপর দিয়ে রেখে গেছিলাম, নাহলে এখন কি হতো বলো তো পরিস্থিতিটা। তো এখন ঝটপট করে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি, সব কটা মাছই একবারে ভেজে নেব। সবগুলো মাছ যদিও লাগবে না, দুপুরে আর কটা খরচা হবে, দুপুরে হয়তো 4 পিস খরচা হবে, বাকি মাছ তো থেকেই যাবে। তো রাতে আবার দেখা যাবে। আর রাতে দেখি কি করি না করি, রাতের চিন্তা রাতেই করব, দেখাবো তোমাদের সাথে। এখন আপাতত দুপুরের খাওয়াটা হতে পারলে শান্তি, কারণ এত বেলা হয়ে যাবে সত্যি মানে ভাবতে পারিনি। ভেবেছিলাম এত সকাল সকাল যখন যাচ্ছি তাহলে 2টোর মধ্যে হয়তো বাড়ি চলে আসতে পারবো, কিন্তু আসতে পারিনি জানো, খুব রাগ হচ্ছিল। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আসছি তোমাদের সামনে, ঠিক আছে? তো বন্ধুরা, সকাল থেকে দুপুর পর্যন্ত কিভাবে সময়টা কাটলো বুঝতেই পারছো, চোখ মুখ। তো যাই হোক, বাড়িতে এসেছি, বাড়িতে এসে সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম, কোনো দিকে না তাকিয়ে। সবার আগে মাছ ভাজলাম, ডালটা গরম করলাম। ভাগ্যিস ভাত করে রেখে গেছিলাম, ও মাই গড, নালে কি হতো। আমি তো আন্দাজে ভাত বসিয়েছি, ভেবেছিলাম এসে ভাতটা করে নেবো, মানে এসে করে নেবো টুকটাক। ও বাবা, ভাগ্যিস সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ভাত বসিয়েছি, নালে কি হতো বলো তো, আজকে আমাদের 5টা বেজে যেত খেতে। যাই হোক, এখন বাজে হচ্ছে বিকেল 4:30। তো একটুখানি রেস্ট নিই, একটু বসি। সবে খেয়ে উঠলাম তো 4টে নাগাদ, তো গরম ভাত খেয়ে সঙ্গে সঙ্গে স্নান করা যায় না। তো মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, মেয়েকে স্নান করে তেল টেল মাখিয়ে স্নান টান করে উঠেছে, আমি একটু পরে করছি স্নান, ঠিক আছে? তারপরে লেপের তলায় গিয়ে ঢুকবো, ওই জন্য ঢুকিনি। খাওয়ার পরে ওই জন্য শুইনি, খাওয়ার পরে শুয়ে পড়লেই ব্যাস, শুয়ে পড়লাম তো ওই শুয়ে পড়লাম, আর ওঠা হবে না। তাই একটু বসে আছি, একবারে গায়ে জল ঢেলে তারপরে লেপের তলায় ঢুকে যাব। আর সোমনাথ তো প্র্যাকটিসে গেছে, ওর আবার রবিবার দিনকে আবার সেকেন্ড ম্যাচ খেলা আছে। তো
ও মাঠে গেছে, আমি একটু রেস্ট নিই। আজকে দেখি সন্ধ্যাবেলা ও বাড়ি আসলে ওকে বলবো যে আজকে অন্তত প্যাকিংটা করো। কি অবস্থা, কি বলবো তোমাদেরকে বলো তো। মেয়ের টলি আমার টলি গোছানো হয়ে গেছে, ও টলি এখনও নামাইনি আলমারির ওপর থেকে, আর হাতে রয়েছে মাত্র 3টে দিন। ঠিক আছে চলো, প্রচণ্ড প্রচণ্ড টায়ার্ড লাগছে। যদি ভিডিও করার হয় ওবেলা উঠে সন্ধ্যাবেলা থেকে আবার ভিডিও শুরু করব, ঠিক আছে? একদম চাটা নিয়ে বসবো যখন, তখন থেকে জন্য হয় আবার ভিডিও করবো। আর ভালো লাগছে না এখন কথা বলতে, শরীর খুব ক্লান্ত। ভিডিও কালকে রাতে এডিট করে রেখেছিলাম, ভাগ্যিস ভাগ্যিস কালকে রাতে এডিট করে রেখেছিলাম, নাহলে আজকে কী করে তোমরা পেতে ভিডিও। শিডিউল করে রেখে দিয়েছিলাম একদম দুপুর 3টার সময়। দুপুর 3টার সময় আমি বাইরে থাকতেই, কাজের ওখানে থাকতেই তোমরা পেয়ে গেছো ভিডিও। ঠিক আছে চলো, টাটা, পরে আসছি সন্ধ্যাবেলা। এরকম বন্ধুরা, আমি স্নান করলাম এখন। স্নান করেনি, ও প্রত্যেকদিন রাত্রিবেলা শুতে যাওয়ার আগে চুলে তেল দিয়ে চুল বিনুনি করে তারপরে শুতে যায়। তো আজকে বললাম যে আজকে আর রাত্রিবেলা শুতে যাওয়ার আগে চুলে তেল দিয়ে চুল বিনুনি করতে হবে না, একবারে এখন খেলতে যাচ্ছে, তো আমি ওকে বললাম একবারে এখনই করে দিই রাতে। হ্যাঁ রাতে, তাহলে আমার একটা কাজ কমে থাকলো, করতে হবে না এটা আর, ওই জন্য এখনই করে দিচ্ছি। আমি আগের থেকে সেজেছিলাম, মানে সন্ধ্যাবেলা করে ভূতের মতো হয়ে থাকি, সেন সন্ধ্যাবেলাতেই আয় চুলে তেল দিয়ে চুলটা বেঁধে দিই। খেলতে যাবি যখন একবারে আর চুল নিয়ে আর তো চুলোচুলি করতে হবে না। চলো চলো, ওকে এখন খেলতে পাঠিয়ে আমি এখন কি কি করবো জানো? দিদা বলছে মা সব কাজ করে নেবে, আমি জানি। হ্যাঁ আমাকে ছাড়া সব কাজ করে নেবে। হ্যাঁ, আমি দুপুরে শোয়া হয়েছিল, দুপুরে শোয়ার বিছানাটা তুলবো। দুপুরে কোথায় শোয়া হলো, বিকেলে শোয়া হলো আজকে। কোথায় দুপুরে? দুপুরে তো আমি ছিলামই না, কত পরে বাড়ি এসেছি। হ্যাঁ, তো বিছানাটা তুলবো, দিয়ে রাত্রিরের খাবার বসাতে হবে। ডালিয়া বসাবো সবজি দিয়ে, আর ওদিকে মেয়ের রুটি তরকারিটা আনতে হবে। হালকা করে বাঁধবা, মা বিনুনি করছে। দেখি আমার মেয়ে আমার মতো চুল পেয়েছে, কার্লি চুল, কোকড়ানো। আমি তো মানে নানান রকম। তোমার চুলটা কি সুন্দর। আমার চুলটা স্ট্রেট ছিল না, আমি তো স্ট্রেট করে 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 এখন স্ট্রেটে নিয়ে এসেছি। হালকা মুছেও গেছে। একটা সোয়েটার গায়ে দিয়ে যাবে কিন্তু। অবশ্যই, কিন্তু অন্য সোয়েটার। হ্যাঁ ওই তো বিকেল 4টার সময় এখান থেকে বেরোতে বললো, 9:25 ট্রেন ধরতে গেলে। বিকেল 4টে? এখান থেকে 3-3.5 ঘন্টা লাগতে পারে, তাই বললো 3 ঘন্টা লাগতে পারে, আর ওখানে যাওয়ার পরেও 1 ঘন্টা হাতে রাখা দরকার। তাই 9:25 হাওড়া থেকে ধরতে গেলে এখান থেকে বিকেল 4টে ধরতে হবে। দেখো বন্ধুরা, এইখানে বলতে যে কম্বল এই সোয়েটারটাই ঠিক আছে, সবটা রাখতে হবে না, ওপরে একটা বাঁধবা ব্যাস, ঠিক আছে? তাহলে দেখতে সুন্দর লাগবে। আমার সুন্দর লাগাতে যাচ্ছিস নাকি ঠান্ডা থেকে বাঁচতে যাচ্ছিস? আমি খেলতে যাচ্ছি মা, মা সব না বিচ্ছিরি লাগবে। বিচ্ছিরি লাগছে না মোটেও, দেখ সুন্দর লাগছে। এটা এরকমই থাক, তাহলে হাওয়াটা ঢুকবে না। এটাও লাগিয়ে দিই না, মরে যাবো গলায়। যা জল খেয়ে যা। ঘুমা বেশি আছে যাচ। হ্যাঁ রে, 69 মানে জানিস না? জানি, হয়ে যাবে কিনা সেটা বলছি। কেন তুই ওখানে গিয়ে কি ইয়ে করবি নাকি? ফোন নিয়ে যাচ্ছিস তো খেলতে, রেখে দিবি পাশে, আমি ফোন করবো চলে আসবি। যা বেরো, আমার বিছানা তোলা আছে, ডালিয়া বসাতে হবে, অনেক কাজ। দেখো বিছানার অবস্থা, আবার দাঁড়াতে হবে। ভয় তোমার লেগেই আছে। কি আছে তোমরা?
এখানটাতে দাঁড়াচ্ছি, যা। দাঁড়াও, ফ্ল্যাশ লাইট। শামুক। টাটা। যা। টাটা। হুম। গেলাম। হ্যাঁ রে, আরো কয়েকবার বল। ঠিক আছে, গেলাম গেলাম গেলাম। আসছি। হ্যাঁ, দেখো আজকে পেয়ে নেই তো, প্রেশার কুকারটা তো দোকানে সারাতে দিয়ে আছে। তো আমি কখনো এরকম পাত্রে ডালিয়া করিনি, আজকে ফার্স্ট টাইম। আশা করি অসুবিধা হবে না, হয়ে যাবে ভালো মতো। তো সবজি দিয়েছি পেঁপে, গাজর, বিনস, মটরশুঁটি, মসুরির ডাল দিয়েছি, আর ডালিয়া দিয়েছি কাঁচা লঙ্কা, কালো জিরে, কাঁচা তেল, নুন, হলুদ দিয়ে এই বসিয়ে দিলাম। মাঝে মাঝে এসে একটু নাড়বো, ঠিক আছে। আজকে চা করার সময় বাসনগুলো গোছানো হয়নি, শরীরটা এত ক্লান্ত লাগছিল না, ভাল লাগছিল না। বাসনগুলো গোছাতে হবে। এই পাশে ডালিয়াটা হতে থাক, বিছানাটা তুলি গা। আমার এই জায়গাটা করে না দেখো কি একটা হয়েছে, ক্যামেরায় বোঝা যাচ্ছে না, আয়নার সামনে দাঁড়ালে বোঝা যাচ্ছে। এই জায়গাটা লাল হয়ে এত বড় একটা আলু হয়ে গেছে। এই দেখো এখানটা, মশা ছাড়া কিছুই হবে না, কাছে আনা যাচ্ছে না ক্যামেরা। আমার আইব্রোর অবস্থা দেখো। পার্লারে যাব না, ঘুরতে যাওয়ার আগে নো পার্লার, সোজা রিয়াঙ্কাদের বাড়ি যাব। কালকে যাব, দেখি কালকে গিয়ে আইব্রোটা করে আসবো। আর রিয়াঙ্কাকে বার্থডে গিফটও দেওয়া হয়নি, ওটাও দিয়ে আসবো। চলো দেখি ডালিয়াটার কি অবস্থা। বাবা এত সুন্দর গন্ধ বেরিয়েছে, ভালোই হবে মনে হয় বলো। যদি দেখি এটাই করে ভালো হচ্ছে, মানে খুব টেস্ট হয়েছে, তাহলে প্রেশার কুকারে করে না করে মাঝে মাঝে কিন্তু এতে করেও করা যেতে পারে, হাতে সময় থাকলে, তাই না? প্রেশারে করে করলাম যখন তাড়াহুড়ো থাকলো, যদি টেস্ট হয় আশা করি হবে। এত সুন্দর গন্ধ বেরিয়েছে। সোমনাথকে আমি আর একটা বারের জন্য বলবো না যে প্যাকিং করো বা ট্রলিটা নামাও বা গোছাও, একটা বারের জন্য আর বলবো না, এটা আমার প্রতিজ্ঞা। বিকেলবেলা বলেছি, এই তো করছি বললো। এখন বাজে হচ্ছে 8:30, এখন হাঁটতে যাবে, হেঁটে এসে খাবে, খেয়ে শুয়ে পড়বে। এই যে রুটি, কোথায় গেল, ফোকাস নিচ্ছে না সাইনবোর্ড, ফোকাস নিচ্ছে না সাইনবোর্ড, আলো হয়ে রয়েছে দেখো। এই যে রুটি নিলাম, রুটির সাথে আলু ফুলকপির তরকারি, ঠিক আছে। তো আমার মেয়ের হয়ে যাবে, ঘরের মধ্যে রান্না করে একদম, মানে এটা কোনো হোটেল নয়, পাশের বাড়ি, ঠিক আছে। আর আমাদের ডালিয়া তো হয়ে গেছে। খাবে নাকি বন্ধুরা? চলে এসো, গরম গরম ধোয়া ওঠা ডালিয়া, তার সাথে ঠান্ডা ঠান্ডা মাছ ভাজা। চলে আসো খেতে। চলো, এই হচ্ছে আমার সোনা মাম্মামের ডিনার। কথা আটকে যাচ্ছে, ওঠ খাই দিচ্ছি। কি করছিলি ওই বাড়িতে এতক্ষণ? খেলছিলাম। ভাইয়ের সাথে? সব কাজ ছেড়ে শুলাম, রান্নাঘর পরিষ্কার করে, ছোটো ঘর বড় ঘর তো আগেই করে নিয়েছিলাম। খাওয়া দাওয়ার পর শুধু ছোটো ঘরটা গোছালাম আর রান্নাঘর পরিষ্কার করলাম। ওই ট্রলির মধ্যে কিছু জামা কাপড় ঢোকানো বাকি ছিল, সেগুলো ঢোকালাম, ব্যাস। ওই যেগুলো অনলাইন থেকে আসলো, ওই থার্মালের, ওইগুলো ঢোকালাম। আর এই যে এখানে একজন শুয়ে রয়েছে, ওর বাবা হাঁটতে গেছে, এতক্ষণ মনে চলে এসছে, বাইরে আওয়াজ হচ্ছে। চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে কালকে। আজকের ব্লগটা ছোট হলো, বাজে হলো, কিছু করার ছিল না, বাড়িতে ছিলাম না, এতটা সময় বাড়ির বাইরে ছিলাম, এনার্জি পুরো লস হয়ে গেছিলো, শরীর খারাপ হয়ে গেছিলো। কালকে আসছি, টাটা। হাতে চুড়ি মুড়ি পরেছিলাম এক গাদা গুচ্ছের, ওগুলো সব খুললাম। তো
কে ফোন করছে? চলো টাটা।